আমরা আশা করি সৈয়দপুরের দর্শকের কাছে আমরা আশা করব যেন আমাদের এই টুর্নামেন্টটা সাকসেস করতে পারে। আর দর্শকদেরকে বলবো আপনারা সবাই একসাথে আসবেন, খেলা দেখবেন, উপভোগ করবেন। আর এই ফুটবল দিয়ে আমরা সৈয়দপুর ফুটবল একাডেমি উত্তরবঙ্গের নদীর এই পারের ফুটবল জগতের আমরা ব্র্যান্ড। আমরা চাই আবার এই ব্র্যান্ডের জায়গাটা আমরা আবার নিতে পারি এই সৈয়দপুর ফুটবল একাডেমি এই টুর্নামেন্ট থেকে, এটাই আশা করব। নিউ স্টার স্পোর্টিং ক্লাব কাজীপাড়া সৈয়দপুর, ওনারা প্রতি বছরের ন্যায় এবারেও ফুটবল খেলার একটি এখানে আয়োজন করেছে। এখানে মাঠটা হলো একটা আবাদি জমি। এই আবাদি জমিতে আমি যে জিনিসটা লক্ষ্য করছি, অনেক কষ্ট করে এই যে ক্ষেতের জমিগুলা ঢলাইয়া সুন্দর করে মাঠের ব্যবস্থা করেছেন এবং চতুর্দিকে অনেক বাঁশের দিয়ে তারা একটা এখানে স্টেডিয়ামের মতো একটা ব্যবস্থা করেছে। এই জিনিসটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে যে আসলে খেলার মাঠ আমাদের খুবই জরুরি বর্তমান সিচুয়েশনে। এখন আসলে যুব সমাজ মাদক এবং বিভিন্ন ধরনের নেশা জুয়ার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরকম খেলাধুলার আয়োজন করলে অবশ্যই যুব সমাজ সঠিক পথে ফিরে আসবে। খেলাধুলা যুব সমাজকে সঠিক পথে রাখতে পারে, মন প্রফুল্ল রাখে, শরীর স্বাস্থ্য এবং পড়াশোনায় মনোযোগী করতে পারে, এটা বিশ্বাস করি। তাই নিউ স্পোর্টিং ক্লাবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা এত কষ্ট করে এরকম একটি খেলার আয়োজন করেছে, তারপর আবার ফুটবল খেলা তো আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই প্রিয়, অনেক ভালো একটি খেলা, জনপ্রিয় খেলা। তা এখানে আপনারা সবাই আসবেন, ওনাদেরকে সহযোগিতা করবেন নিয়ম শৃঙ্খলা মেনে। এখানে আমরা খেলা দেখব এবং ওনারা যে টিকিটের মূল্য রেখেছেন খুবই সামান্য বলে মনে করি, 20 টাকা। হ্যাঁ, ওদের আসলে খরচের তুলনায় এটা খুবই সামান্য। তা আমি সবাইকে আহ্বান রাখবো, আপনারা তাদের আয়োজনকে আপনারা স্বাগত জানাবেন এবং এখানে আসবেন এবং সহযোগিতা করবেন। আমাদের নিউ স্টার স্পোর্টিং ক্লাব প্রতি বছরের ন্যায় এবারও সিজন 5 এক ফুটবলের মহা আনন্দের যোগান দিতে যাচ্ছে পুরা সৈয়দপুরবাসীকে। এবার আমরা আয়োজন করতে যাচ্ছি সিজন 5। আমরা প্রতি বছরের ন্যায় এবারও আনন্দের সাথে আমাদের নিউ স্টার স্পোর্টিং ক্লাবের প্রতিটা সদস্য এবং আমাদের অত্র এলাকার প্রতিটি ছোট বড় সকলেই মিলে এবারও আমরা বিগ আয়োজন করতে যাচ্ছি। এই আয়োজনের রয়েছে আমাদের আন্তঃজেলা টুর্নামেন্ট হবে। 8টি জেলা আমাদের এই খেলায় অংশগ্রহণ করবে। তার মধ্যে আমাদের মধ্যে স্বাগতিক রয়েছে সৈয়দপুর ফুটবল একাডেমি এবং আমরা নীলফামারী জেলা থেকে নিজে সৈয়দপুর ফুটবল কোচিং নীলফামারী থেকে আমরা এটা নিয়েছি এবং আরও আমাদের টিম রয়েছে। আর আমাদের খেলাটা 20শে ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত আমাদের খেলাটি হবে, মোট প্রায় 40 দিন। এই খেলার আমরা সর্বমোট ব্যয় ধরা হয়েছে প্রায় 12 লক্ষ টাকা। এই জন্য যেহেতু ব্যয়বহুল একটি খেলাটা অবশ্যই ফুটবল যেহেতু একটা জনপ্রিয় খেলা, সকল শ্রেণীর মানুষের পছন্দের খেলা, এই জন্য আমরা আশাবাদী, আমি নিউ স্টার স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক হিসাবে আমি আশাবাদী সৈয়দপুর যথা এবং আরও আশেপাশের যতগুলো উপজেলা আছে এবং আমাদের নীলফামারী জেলা আছে, পাশে দিনাজপুর জেলা আছে, সকল শ্রেণীর দর্শকরাই আমাদের খেলায় উপস্থিত হবেন এবং সকলেই মনের আনন্দে আমাদের এই সিজন 5 খেলা উপভোগ করবেন ইনশাআল্লাহ। নিউ স্টার স্পোর্টিং ক্লাব কাজীপাড়া আয়োজনে 5মতম একটি বিগ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমাদের সৈয়দপুরে আমরা ক্রিকেটের আতুরঘর বলা হয় এই সৈয়দপুরকে, কিন্তু বাংলাদেশের ভিতরে সৈয়দপুর যে শিক্ষানগরী ক্রিকেটের আতুরঘরের পাশাপাশি ফুটবল যে একদম আমাদের রক্তে মিশে আছে এবং অত্যন্ত জনপ্রিয় এই ফুটবল খেলা, তারই ধারাবাহিকতায় কাজীপাড়া নিউ স্টার স্পোর্টিং ক্লাব 5মবারের মতো আন্তঃজেলা একটা বড় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। সেই সাথে সৈয়দপুর সহ যে সকল এই টুর্নামেন্টে যে সকল দল অংশগ্রহণ করবে, আমরা সকলেই যেন আইন কানুন শৃঙ্খলাগুলো মেনে চলি এবং এখানে টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। সবাই আমরা টিকিট কিনে প্রবেশ করব, কোনো ধরনের গ্যাঞ্জাম বা ইত্যাদি যেন না হয়। পাশাপাশি আমি নিউ স্টার স্পোর্টিং ক্লাবের কর্তৃপক্ষদেরকেও আহ্বান জানাবো যে আমরা যেন খুব সুন্দরভাবে আমাদের সৈয়দপুরের মান যেন কোথাও ক্ষুণ্ণ না হয়, সেই দিকটা খেয়াল রেখে আমরা অবশ্যই খুব সুন্দরভাবে এই টুর্নামেন্টটা পরিচালনা করব। নিউ স্টার স্পোর্টিং ক্লাবকে তারা সৈয়দপুরের মধ্যে এত বড় একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি ব্যক্তিগতভাবে হৃদয় সৈয়দপুর সংগঠনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। তারা
বিগত 5 বছরে এই খেলাগুলোর আয়োজন করেছে। এবছরও 2024 সালে ফুটবল খেলা আয়োজন করেছে। আগামীতেও যেন এই খেলাগুলো অব্যাহত রাখে। ফুটবল খেলা সারা দুনিয়ার একটি জনপ্রিয় খেলা। এই খেলা থেকে আমাদের মনকে প্রফুল্ল রাখে, মন চাঙ্গা থাকে। তো আমি তাদের বিশেষ করে ধন্যবাদ জানাবো এই খেলার আয়োজন করার জন্য। আগামীতেও যেন এই খেলাগুলো অব্যাহত রাখে। আসসালামু আলাইকুম। নিউ স্টার স্পোর্টিং ক্লাব সকল সদস্যদের আমি মন থেকে অভিনন্দন জানাচ্ছি। গত 4 বার আমরা আয়োজন করছি, এবার পঞ্চমবার নিউ স্টার স্পোর্টিং ক্লাব আয়োজন করতে যাচ্ছে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আসবেন, আপনাদের সকলের দাওয়াত থাকলো। আপনারা আমাদের মাঠে আসবেন, আমাদের খেলা দেখবেন, আমাদের খেলা উপভোগ করবেন, ঠিক আছে? আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? আর বিভিন্ন যানবাহন, গাড়ি, মোটরসাইকেল, ভ্যান, রিক্সা সব কিছুর সুন্দর ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? আপনারা সকলেই আসবেন, আপনাদের আমন্ত্রণ জানানো হলো, আপনারা সকলেই আসবেন। তো আপনাদের সবার কাছে যে আমাদের যে খেলাটা আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের যে খেলাটা, এই খেলাটা আমরা আয়োজন করতেছি, খুবই সুন্দরভাবে যেন আয়োজন করতে পারি, সবাই দোয়া করবেন। আর এই খেলাতে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আসে আমাদের মাঠে খেলাটা দেখবেন। আর আমাদের এই খেলাটার আমরা প্রবেশ মূল্য নির্ধারণ করছি 20 টাকা করে প্রতি টিকিট। আর ভিতরে আমরা চেয়ারের ব্যবস্থা রাখছি, চতুর সাইডে আপনাদের 2 লাইন করে চেয়ার থাকবে, প্রতিটা চেয়ারে আমরা 20 টাকা করে মূল্য নির্ধারণ করছি আপনাদের জন্য, আপনাদের আরামের জন্য, সৌন্দর্যভাবে খেলাটা দেখতে পারেন সেই জন্যে। আর পাশাপাশি আমরা গ্যারেজের সুব্যবস্থা রেখেছি খুব সুন্দরভাবে, যেন আপনারা খেলা দেখতে পারেন, আপনাদের নিজস্ব যানবাহনগুলো রেখে খেলাটা মাঠে উপভোগ করতে পারেন। আর সিকিউরিটির ব্যাপারে আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। আর আমরা আমাদের ক্লাবের মাধ্যমে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি যেন আপনাদের সিকিউরিটিটা দেওয়া যায়। আর আমাদের এলাকাবাসী, ময়মুরব্বী যারা আসে সবার সাথে কথা বলে যতটুকু সেফটি দিয়ে আপনাদের খেলাটা সুন্দরভাবে উপভোগ করা যায় সেই ব্যাপারে আমরা খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করছি এবং কি আয়োজন করতেছি। তো আপনাদের সবাইকে আমি বলবো, আপনারা আমাদের এই আল-আকসা জামে মসজিদ সংলগ্ন আমাদের মাঠে আসবেন, খেলা দেখবেন। আমরা প্রতি বছরে প্রত্যেক বছরে আমরা নিউ স্টার স্পোর্টিংয়ের খেলা আয়োজন করি। তো এবার আমাদের সিজন 5 খেলা। তো আমরা এই খেলার মধ্যে প্রত্যেকবারে আমরা কিন্তু এলাকায় আঞ্চলিকভাবে খেলা পরিচালনা করছিলাম, এখন আমরা আন্তঃজেলা হিসাবে খেলা চালাচ্ছি। আমাদের খেলায় 8টি দল অংশগ্রহণ করবে। তো খেলার শুরু হবে আপনার 20 ডিসেম্বর আর শেষ হবে 31 জানুয়ারি, নাকি 31 জানুয়ারি। আর আমাদের খেলা যেহেতু ব্যয়বহুল একটা খেলা, সেজন্য আমরা টিকিট সিস্টেম করেছি। আমরা গত যে খেলাগুলো করছি সে সময় কোনো টিকিট ছিল না। তো তাতে আমাদের অনেক ব্যয় হয়েছিল, ক্লাবের ফান্ড থেকে আমাদের অনেকগুলো ব্যয় হয়েছিল। সেই জন্য এবার আমরা চিন্তা করছি টিকিট সিস্টেম করব, যেহেতু আন্তর্জাতিক খেলা বিভিন্ন রকম খরচা আছে, সেই চিন্তা ভাবনা করে আমরা টিকিট করছি। আমার সৈয়দপুরবাসী এবং সৈয়দপুর বাদে আশেপাশে যতগুলো এলাকা আছে, আপনারা সবাই আমাদের খেলা আসবেন, দেখবেন। আর আপনার সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। খেলাটা হচ্ছে আমাদের সৈয়দপুর কাজীপাড়া এই আল-আকসা জামে মসজিদের পিছনে। আর টিকিটের প্রবেশ মূল্য থাকতেছে 20 টাকা। প্রাইজ মানি থাকবে, চ্যাম্পিয়ন থাকবে 1 লক্ষ টাকা, আর রানার্স আপ থাকবে 50,000 টাকা। নিউ স্টার স্পোর্টিং ক্লাব আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়ে যাচ্ছে সৈয়দপুরে। তো আমি আসলে বলতে চাই, ফুটবল সবসময় একটি জনপ্রিয় খেলা সব শ্রেণীর মানুষের কাছে। আপনারা জানেন যে সৈয়দপুরে একটি ক্রিকেটের প্রিমিয়ার লিগ চলতেছে, সেক্ষেত্রে পাশাপাশি যদি আমরা অন্যান্য দর্শকদের জন্য একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি, সেটা আসলে সত্যি খুব আনন্দের। এবং আমরা বিশ্বাস করতেছি যে এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে সৈয়দপুরের সমস্ত তরুণ প্রজন্মের সাথে সমস্ত মানুষ যারা আছে সৈয়দপুরের সবাই আনন্দের মধ্যেই বাকি এই সিজনটা কাটাবে। এবং এখানে বিগত দিনগুলোতে এই ধরনের আয়োজন হয়েছে এবং প্রচুর সংখ্যক দর্শক এই খেলাতে সাধারণত অংশগ্রহণ করে থাকে। এবং আমরা এবার বেশি আকারে নতুন দর্শক আশা করতেছি, কারণ এবার আয়োজনটাকে তারা একটু ভিন্নভাবে করার চেষ্টা করতেছে এবং এটা সিজন 5। এবং আমরা আশা করি যে এই ক্রীড়াঙ্গনের মধ্য দিয়ে যে আমরা সুস্থ বিনোদন খুঁজতেছি আসলে বাংলাদেশের তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় ফিরিয়ে নিয়ে আসার জন্য। এবং আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, আসলে এই ক্রীড়াঙ্গনকে যদি আমরা চাঙ্গা রাখি, এই ক্রীড়াঙ্গনকে যদি আমরা রাজনৈতিক মুক্ত রাখি এবং সুস্থ বিনোদন চর্চা করি, অবশ্যই সুন্দর একটা বাংলাদেশ বা নতুন একটা বাংলাদেশ পাবো আমরা। নিউ স্টার স্পোর্টিং ক্লাব কাজীপাড়া আয়োজিত আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট সিজন 5 আয়োজন করা হয়েছে। আজকে আমি আনন্দিত যে গত বছর আমি এই খেলাটি দেখেছিলাম,
তো আমাকে অত্যন্ত ভালো লেগেছে। আজকে গতকালকে যখন আমি এটাতে এরা আমন্ত্রণ জানিয়েছে, নিউ স্পোর্টিং ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ, তারা আমাকে আমন্ত্রিত করেছে। আমি এসেছিলাম, এসে আমি মাঠ পরিদর্শন করেছি, দেখেছি। তা আমাকে খুব ভালো লেগেছে যে কাজীপাড়ার মতো জায়গায় এ ধরনের একটা সর্ববৃহৎ সৈয়দপুরে একটা খেলা আন্তঃজেলা ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এটা অত্যন্ত আমি নিজেকে গর্ববোধ মনে করছি, কারণ আমি এই এলাকার বাসিন্দা, আমি এই এলাকায় বসবাস করি, এই এলাকায় আমার বাড়ি। এরা সভাপতি সেক্রেটারি, আমরা সবাই, আমার ছোটো ভাই বড় ভাই সবাই আমরা আছি। তো আমরা এই আয়োজনটাকে অত্যন্ত আনন্দদায়ক এবং মনোমুগ্ধকর করব, কেননা সৈয়দপুরে এ ধরনের কোনো ফুটবল টুর্নামেন্ট হয়নি। তো আজকে যেহেতু এরা আয়োজন করেছে, সেহেতু আমি খুবই নিজেকে গর্ববোধ করছি এবং এনাদের সাথে আমি আছি এবং থাকব। এবং এই খেলাটাকে শেষ পর্যন্ত এই খেলাটাকে কীভাবে আরও সুন্দর, জাঁকজমক এবং দর্শকদের দৃষ্টিনন্দন করা যায়, সে ব্যবস্থা আমি নিজে থেকেই, তাদের সাথে থেকেই, সৈয়দপুরবাসীকে নিয়েই করার চেষ্টা করছি। আপনারা যারা মিডিয়া আছেন, যারা ইলেকট্রিক মিডিয়া আছেন, যারা সাংবাদিক আছেন, তাদেরকে সবাইকে আমি অনুরোধ করব, এটাকে আরও প্রাণবন্ত করবেন। আপনারা সবার কাছে এই আয়োজনটাকে সবার কাছে পৌঁছিয়ে দেবেন, যেন আমাদের সৈয়দপুরে একটা এত সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। সবাই যেন আমাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরাও এটাকে সবাইকে যেন আনন্দ দিয়ে উপভোগ করাতে পারি এবং সবার কাছে যেন আমরা সমাদৃত হই। তৎসঙ্গে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যে এরা এত আয়োজন করেছে, যে এখানে এই যে পুরা এই যে কয়েক একর জমিতে এরা টিন দিয়ে ঘেরানোর ব্যবস্থা করেছে। এটা টিকিট সিস্টেম করে, যেহেতু অত্যন্ত ব্যয়বহুল, এর জন্য টিকিট সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা মহিলা মা বোনদের জন্য আমরা আলাদা ব্যবস্থা করছি, যেন তারা যেন সুন্দরভাবে একটা সুশৃঙ্খল পরিবেশের জন্য, তারা নির্ভেজাল পরিবেশের জন্য তারা ফুটবল খেলা উপভোগ করতে পারে। আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি কাজীপাড়া নিউ স্টার স্পোর্টিং ক্লাবকে, যেন আমাদের এই ফুটবল টুর্নামেন্টটা অত্যন্ত সুন্দরভাবে যেন আমরা পালন করতে পারি এবং নির্ভেজালভাবে আমরা থাকতে পারি। আপনারা সবাই সহযোগিতা করবেন। সৈয়দপুরবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি যে আমাদের থানা, যে আমাদের ইউনিয়নগুলো আছে, যারা ফুটবল প্রেমী, আমি মনে করি ক্রিকেটের যে ফুটবল প্রেমীর সংখ্যা আমাদের বেশি, তো আমরা মনে করি ফুটবল প্রেমীদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা মনে করবেন একটা খুব সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, আপনারা আসবেন, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।